ডিকের প্লেসমেন্ট ভালো হলেও কাভারের এক ফুটা নাই এই টিমের কাছে। দেখা যাক তারা কতক্ষণ সার্ভাইভ করতে পারে। সার্ভাইভ করার চান্স তো দিচ্ছে না টিম ইনফিনিটি, বা টিম ইনফিনিটি এমন প্লেসে রয়েছে তারা যদি জোনের এই পাশে আসতে না পারে খেলা কিন্তু সেইখানেই শেষ। দেখা যাক দেয়ালের এই বাইরে আসার জন্য স্ট্র্যাটেজি কি হচ্ছে তাদের। আর জোন যেদিকে মন নিচ্ছে হয়তো টিম ইনফিনিটি এত বেশি প্রেশার নেওয়া লাগবে না বোধ হয়, আরামসে তারা হয়তো জোনকে ঘেসে ঘেসেই দেয়ালের এই পাশে চলে আসতে পারবে। এদিকে ডিকের উচিত গেট কিপিংটা একটু আগে বাগে ধরা, ওই জায়গাটাকে কন্ট্রোলে রাখা যাতে টিম ইনফিনিটি এই দিকে বের হতে না পারে। দেখা যাক টিম ডিকে কি করে এই সময়। একদমই লাস্ট টু টিম ইনফিনিটি ভার্সেস টিম ডিকে, ইটস এ 4v4 ব্যাটল। ফাইট শুরু হয়ে যাবে, একেবারে অপর প্রান্ত রয়েছে ডিকে। সিনারিওটা আসলেই ভয়ঙ্কর। ইনফিনিটি ভাবছে যাবো কোথা দিয়ে, কোন দিক থেকে আসলে এন্ট্রিটা নিবো আমরা। তবে একটা ভালো ডিসিশন নিয়েছেন প্যারাডক্স, এই মুহূর্তে ফ্ল্যাশ উঠে যাবেন। আবার গ্রাউন্ডে উঠে যাওয়ার চেষ্টা, বেশ কিছু শট যাবে আবার গ্রাউন্ডে। এবার যেন নিচে থাকা প্লেয়ারগুলোকে চার্জ করছেন ভয়ঙ্কর রূপে। খুব দ্রুত গতিতে ইনফিনিটি যেন তাদের জায়গাটা করতে পারে। প্রথম শট ফ্ল্যাশের জায়গায়, আবারও সেই রাজকীয় একটা ক্লাচ পাবো কিনা ফ্ল্যাশ। যদিও এটা 4v4 ব্যাটল, ট্রিগার কন্ট্রোল করতে হবে ইনফিনিটি। নো মোর টাইম, প্লে জোনের প্রেসার। গুড বাই ইনফিনিটি, দ্য লাস্ট ট্রান্সলেট, and it's a booyah from the side of Team DK.